দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসে একের পর এক বড় পদক্ষেপ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। আর এই 37% রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছিলেন অনেকে। কিছুটা সময় কাটতে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হলো। ট্রাম্প ট্যারিফের সামনে নতি স্বীকার বাংলাদেশের। সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক নীতি যাতে আরোপ না করা হয় তা নিয়ে ট্রাম্পকে একটা চিঠি লিখেছেন ইউনূস। তিনি 3 মাসের জন্য শুল্ক মুলতবি রাখার আবেদন করেছেন। বদলে বাংলাদেশে আমদানি হওয়া আমেরিকান পণ্যের ওপর শুল্ক 50% কমিয়ে দেবার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, যে 3 মাস সময় তিনি চেয়েছেন সেই সময়ে বাংলাদেশে আমেরিকান পণ্য আমদানি বৃদ্ধির পদক্ষেপও নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি যেন 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। আমরাই প্রথম দেশ যারা এই ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, আমরাই প্রথম দেশ যারা রপ্তানির ওপর স্থগিতাদেশ তুলে দেবার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছি। আমাদের কর্মকর্তারা তখন থেকেই বাংলাদেশে আমেরিকান রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছেন। বাণিজ্য উপদেষ্টা আমাদের বিশদ কার্যক্রম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করবেন। আমাদের কর্ম পরিকল্পনার মূল লক্ষ্য তুলো, গম, ভুট্টা, সয়াবিন সহ এই জাতীয় মার্কিন পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো, যা মার্কিন কৃষকদের আয় এবং জীবিকা নির্বাহে অবদান রাখবে। মার্কিন তুলার বাজারে গতি বাড়াতে আমরা বাংলাদেশে বন্ডেড ওয়্যারহাউজিং অর্থাৎ গুদামজাতকরণ সুবিধে চূড়ান্ত করছি, যেখানে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধে থাকবে। দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে বাংলাদেশেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়। তুলো, স্ক্র্যাপ লোহা এবং কৃষি পণ্যে শুল্ক শূন্য রাখার প্রতিশ্রুতির পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা যন্ত্রপাতির মতো শীর্ষ মার্কিন পণ্যে 50% পর্যন্ত শুল্ক হ্রাসের কাজ চলছে। তিনি আরও বলেন, তাছাড়া যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক বাধা দূর করারও পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নিরীক্ষা এবং পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস, প্যাকেজিং এবং লেবেলিংয়ের মানদণ্ড সহজীকরণ, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ। তিনি বলেন, আমরা এরই মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পন্ন করেছি। ইন্টারনেটের এই গতি বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটা উন্নত প্রযুক্তি যাতে বাংলাদেশে মার্কিন ব্যবসার জন্য একটা নতুন যুগের সূচনা করবে। এই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস বলেন, আমরা আশা করি আগামী 3 মাসের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে বাণিজ্য সম্প্রসারণ এবং ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টা বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন। এই বিষয়ে বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম কি বলছেন শুনব। আমাদের সাথে ইউএসএ কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট হচ্ছে, প্রতিনিয়ত তাদের সাথে আমরা কথা বলছি। ইউএসএর অফিসিয়াল, সেটা ঢাকায় তাদের এম্বাসির অফিসিয়াল, ওদিক দিকে ইউএসএর ইউএসটিআর এবং আদার অফিসিয়ালদের সাথে কথা হচ্ছে। তো আমরা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমরা 2টা চিঠি দিব। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে 48 ঘন্টার মধ্যে এটা চলে যাবে। চিঠিটাতে এই যে আজকে চিঠিটাতে কি থাকবে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আপনাদেরকে কিন্তু আজকে ব্রিফিং করলেন।
ঠিক আছে, এখানে কি 3 মাস সময় চাওয়ার কথা বলা আমরা বলেছি যে কি কি থাকবে সেটার উপরে আছে, কিন্তু আমাদের অ্যাডভাইজাররা করেছে। আজকে 4 জন অ্যাডভাইজার ছিলেন, একজন হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, একজন স্পেশাল অনভয় ছিলেন, স্পেশাল অ্যাম্বাসেডর, এবং আমাদের প্রায় 10 জনের মতো সেক্রেটারি ছিলেন, এবং 4 জন আমাদের সবচেয়ে বড় যারা বিজনেসম্যান তাদের মধ্যে তরফ থেকে 4 জন বিজনেস লিডার ছিলেন। তা আমরা সবার সাথে তো কথা হয়েছে, কথা হওয়ার পরে এখন এই ডিসিশনটা এসছে যে খুব দ্রুত 48 ঘন্টার মধ্যে 2টা চিঠি যাবে। তো আপনারা দেখবেন। এবং আরেকটা জিনিস, আমরা আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে, কন্টিনিউয়াসলি। এইটা নিয়ে তো আজকে ওনারা বলবেন, মানে এখানে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে এই পুরো কৌশলে কি কি থাকবে, আমরা কি কি অ্যাকশন প্ল্যানে যাচ্ছি, কি কি ল্যাঙ্গুয়েজটা থাকবে, এটা তো আপনারা। আমরা আবারও বলছি, এর বাইরে আমার কিছু অ্যাড করার নাই। থ্যাংক ইউ। এবং এমন চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেস বান্ধব হবে, আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে, এবং বাংলাদেশের সাথে যাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে, কম্পিটিটর যারা আছে, তাদের চেয়ে আমরা আরো বিজনেস বান্ধব, আরো এই চিঠিটা হবে আরো বেশি বিজনেস বান্ধব হবে, যাতে করে এই যে ইউএস এর এই যে মুভগুলো, এটা যাতে আমাদের জন্য ইউএস এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয়, এবং আমরা যেহেতু আরো মার্কেট এক্সেসটা আমাদের জন্য বাড়ে, এবং আমরা চাই যে ইউএস পৃথিবীর লার্জেস্ট মার্কেট, সেখানে আমাদের আরো অনেক বিলিয়ন ডলার এক্সপোর্ট করার সুযোগ আছে, যেটার কথা আজকে কিন্তু আমাদের অ্যাডভাইজাররা এবং আমাদের যারা বিজনেস লিডাররা বললেন। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেই একের পর এক বড় বড় পদক্ষেপ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। আর এই 37% রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছিলেন অনেকেই। কিছুটা সময় কাটতেই সেই ছবিটাই স্পষ্ট হলো। ট্রাম্প ট্যারিফের সামনে নতি স্বীকার করল বাংলাদেশ। সূত্রের খবর, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো এবার। Little items like cars, 46%, we're charging them 24%. India, very, very tough, very tough. The Prime Minister just left, and he's a great friend of mine, but I said, you're a friend of mine, but you're not treating us right. They charge us 52%. You have to understand, we charge them almost nothing for years and years and decades, and is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So what we're doing is we're taking not... আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।